নমস্কার বন্ধুরা, এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা কবে থেকে অ্যাকাউন্টে দেবে এ বিষয়ে একটি বড়সড় আর্টিকেল প্রকাশিত করা হয়েছে। আর সেখানে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে কত তারিখ থেকে অ্যাকাউন্টে সুবিধাভোগীদের টাকা আসবে এই নতুন অর্থবর্ষে অর্থাৎ এপ্রিল মাসে। তো চলুন বন্ধুরা, বিস্তারিত বিষয় জেনে নেওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই রকমই নিত্য নতুন ভিডিওগুলি এই চ্যানেলে প্রতিনিয়ত পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রথমে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার পেমেন্ট ডেট 2025 এপ্রিল মাসের কোন দিন থেকে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার ও অন্যান্য প্রকল্পের টাকা জানুন। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের আওতায় অনেকেই প্রতি মাসে আর্থিক সহায়তা পান। এর মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জয় জোহার, তপশিলি বন্ধু ইত্যাদি প্রকল্প অত্যন্ত জনপ্রিয়। এর পাশাপাশি দেখতে পাচ্ছেন বর্তমানে এপ্রিল মাস শুরু হয়েছে এবং অনেকেরই প্রশ্ন কবে ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা জমা হবে, নতুন আবেদনকারীরা কবে থেকে টাকা পাবেন, বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো। তো সম্পূর্ণ আপডেট আজকের এই ভিডিওতে জানতে পারবেন, তাই কোনো জায়গায় স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন। সমস্ত আপডেট আজকের এই ভিডিওতেই পেয়ে যাবেন। তো দেখুন, তারপরে বলা হয়েছে এখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পুরনো উপভোক্তাদের জন্য অর্থ প্রদানের তারিখ। যারা পূর্ব থেকেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী তারা এপ্রিল মাসেও নির্ধারিত অর্থ পাবেন। SC/ST ক্যাটাগরির উপভোক্তারা প্রতি মাসের মতো 1200 টাকা পাবেন। ওবিসি ও জেনারেল ক্যাটাগরির উপভোক্তারা 1000 টাকা পাবেন। এপ্রিল মাসের 7 থেকে 10 তারিখের মধ্যেই এই প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনারা 7 তারিখ থেকে 10 তারিখের মধ্যেই পেয়ে যাবেন, এই আর্টিকেলে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আপনাদের স্ট্যাটাস একবার চেক করে নেবেন। যদি আপনাদের স্ট্যাটাস বা পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস চলে আসে, তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন এই এপ্রিল মাসে 7 তারিখ থেকে 10 তারিখের মধ্যেই। এবার দেখে নেব তারপরে কি বলা হয়েছে সেই বিষয়ে। দেখতে পাচ্ছেন নতুন আবেদনকারীরা কবে টাকা পাবেন। যারা সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন, তাদের আবেদন অনলাইনে নথিভুক্ত করা হলেও এখনও অনুমোদন দেওয়া হয়নি। বর্তমানে সরকার নতুন কোনো শূন্যপদের ঘোষণাও করেননি, তাই নতুন উপভোক্তারা এখনোই টাকা পাবেন না। তবে সূত্রের খবর অনুযায়ী এই মাস অর্থাৎ এপ্রিল মাস নাগাদ নতুন আবেদনকারীদের অর্থ প্রদান শুরু হতে পারে। তো বন্ধুরা, যে সমস্ত নতুন সুবিধাভোগীরা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন, সম্ভবত আপনাদের এই মাস নাগাদ আপনাদের অর্থ বা টাকা দেওয়া শুরু হতে পারে, কিন্তু এখনও অফিসিয়ালিভাবে ঘোষণা করা হয়নি। তো তারপরে দেখতে পাচ্ছেন বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা পুরনো উপভোক্তাদের অর্থ প্রদানের তারিখ। এই প্রকল্পগুলির আওতায় প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হয়। যারা পূর্ব থেকেই এই ভাতা পেয়ে আসছেন, তারা 15 এপ্রিলের মধ্যে টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো বন্ধুরা, বুঝতে পারলেন যে সমস্ত নতুন নয় পুরাতন সুবিধাভোগী বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা পুরনো উপভোক্তাদের এপ্রিল মাসের 15 তারিখের মধ্যে অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে। এবং বন্ধুরা, এখানে বলা হয়েছে যে সমস্ত আবেদনকারীরা নতুন করে বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতায় আবেদন করেছেন, তাদের জন্য কি বলা হয়েছে, নতুন আবেদনকারীরা কবে টাকা পাবেন। যারা সম্প্রতি বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পের জন্য আবেদন করেছেন, তাদের নাম অনলাইনে নথিভুক্ত করা হয়েছে, তবে এখনও আবেদনগুলি অনুমোদন সম্পূর্ণ হয়নি। সরকার নতুন করে শূন্যপদ ঘোষণা না করা পর্যন্ত নতুন উপভোক্তারা টাকা পাবেন না। তবে ভবিষ্যতে শূন্যপদ ঘোষণা হলে নতুন আবেদনকারীদের অর্থ প্রদান শুরু হবে। তো বন্ধুরা, যে সমস্ত সুবিধাভোগীরা বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পে আবেদন করেছেন নতুন দুয়ারে সরকার ক্যাম্পে,
তাদেরকে টাকা দেওয়া এবারেও কিন্তু হচ্ছে না। যতক্ষণ না পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে শূন্যপদ ঘোষণা করছেন, ততক্ষণ না পর্যন্ত আপনাদের অ্যাকাউন্টে এখনও টাকা আসতে শুরু করবে না। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও। যদি ভিডিও ভালো লাগে তো লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।